আলাইকুম। এমকে বাগান বাড়ির নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন হলো আপনাদেরকে আমার ছাদ বাগানের ভিডিও দেখানো হয়নি। চলুন আজ আপনাদেরকে আমার ছাদ বাগানের ভিডিওটি দেখাই। এখন কি কি গাছ কেমন আছে সব কিছু দেখাবো, চলুন। এখানে এই ক্যারেটটিতে আমি শসা লাগিয়েছি। আজ 14-15 দিন হলো। এখানে বনসাই করব বলে একটা পাকুড় গাছের চারা অনেক দিন থেকেই আছে। আগে এখানে বেগুন গাছ ছিল, আর বেগুন গাছের গোড়াতেই একটা তুলসীর গাছ বেরিয়েছিল। আমি রেখে দিয়েছি আমার এমকে বাগান বাড়ির পাখি, লাভবার্ড এবং মুরগিকে খাওয়ানোর জন্য। আমি এখানে একটি ক্যারেট ফাঁকা ছিল, ওই ক্যারেটে সৌদি খেজুরের গাছ লাগিয়েছি। এখানে দেখুন, আমি আগের বছরের যে ড্রাগনগুলো লাগিয়েছিলাম সেগুলোর অন্য জায়গায় রিপোর্টিং করে একটি বস্তায় রেখেছি। এখানে অনেক গ্রোথ। এবার আমি অনেক জৈব সার এবং খোল পচার জল ব্যবহার করেছি। ড্রাগনের গাছে এবার ভালোই আমার উন্নতি আছে। এখানে একটি তেঁতুলের গাছ আছে, আমি আগে থেকে রেখেছি। এটাকে বনসাই বানাবো বলে রেখেছিলাম, কিন্তু এখনো সে প্রস্তুতি নিইনি। গাছটি এখনো মোটা হয়নি, সেই জন্যে। আর ওর পাশে দেখতে পাচ্ছেন আগের বেগুন গাছগুলো 4 মাস আগে লাগিয়েছিলাম। শীতভর ওখানে বেগুন খেয়েছি, যখন বেগুনের দাম 100 টাকা 90 টাকা কেজি ছিল, তখন খুব বেগুন খেয়েছি। এখানে কিছু সৌদি খেজুরের চারা আছে, ড্রাগনের ওই ক্যারেট যেটা, এবং এর পাশেও বেগুন আছে। গত 4 মাস আগে যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম তার মধ্যে গোটা 4 ক্যারেটের বেগুন গাছ রেখেছি কেটে। তা ওর সঙ্গে সার এবং জৈব সার, রাসায়নিক সার 2 দিয়েছি। এখানে একটা ফুলের বনসাই। এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে কদম গাছের বনসাই করার জন্য রেখেছি, কিন্তু আমার একটু ভুল ছিল। রাসায়নিক সার বেশি দেওয়ার কারণে পাতাগুলো ঝরে গেছে। এখানে একটা দেশি কুল গাছ। এই দেশি কুল গাছটিকে আমি গ্রাফটিং করার চেষ্টা করেছিলাম, কিন্তু আনসাকসেসফুল। আমি সাকসেস হতে পারিনি। যাক, ওটাকে অন্যভাবে চেষ্টা করে দেখব। এখানে দেখুন একটি ক্যারেটে আপনারা ড্রাগনের সঙ্গে সঙ্গে একটি লাজিনের গাছ আছে, যাকে মিরাক্কেল ট্রি বলে। আর পাশের ক্যারেটে এখানে আমি একটি আনারসের চারা লাগিয়েছিলাম। পাশে আছে আপনার ড্রাগন। এইটা হচ্ছে গন্ধবাজিলের পাতা। আমি লাগিয়েছি কারণ এই গন্ধবাজিলের পাতা দিয়ে আপনার পাকোড়া বানিয়ে খাওয়া যায়, সেই জন্য রেখেছি। এখানে পাশের ক্যারেটে দেখুন কিছু আমার আগের নিচে আমাদের একটি আম গাছ ছিল, সেই আম গাছেরই চারা। দেখুন আনারস গাছটি বেশ বড়ই হয়েছে, আশা করি আনারস দেখতে পাবো। দেখুন আমার প্রিয় সেই গোলাপের চারাটি আমার ছোট ছেলে লাগিয়েছিল। তা গত বছর ফুল অনেক ছোট ছোট হয়েছিল, কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ খুব বড় বড় ফুল হয়েছে। আমি কাটিং করার পরে একটি ডাল রেখেছিলাম। গাছটি অনেক ঝাঁকড়া হয়েছিল, কিন্তু ডাল কেটে অন্যজনকে দিয়ে দিয়েছি। আমার জঙ্গল হয়ে যাচ্ছিল, চারিদিকে গাছ আছে বলে।